আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকেই ভালো আছো। বিগত ক্লাসের ধারাবাহিকতায় আজও খুবই চমৎকার একটি ক্লাস নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম। আজকে যে অঙ্কটা দেখতে পাচ্ছ এটা মূলত ত্রিকোণমিতি 9.1-এর মূল বইয়ের 22 দাগের অঙ্কটা। এই অঙ্কটা তোমরা যারা 26 এবং 27 পরীক্ষার্থী তারা যদি তোমরা একটু সৃজনশীল প্রশ্নগুলো করতে যাও, প্রায়টা সৃজনশীল প্রশ্নেই এই ধরনের প্রশ্ন তোমরা দেখতে পাবে এবং এটা তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। খুব গুরুত্ব সহকারে এই প্রশ্নটা দেখবে ইনশাআল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এটা খুব সহজেই বুঝতে পারবে। তো এই যেটা আছে আমাদের মান tan a সমান 1/√3, এইটা হলে আমাদের এইটার মানটা নির্ণয় করতে দেখাতে বলছে। তাহলে আমাদের এই যে মানটা, এই মানটা আমরা দুইটা ভাবে করতে পারি। একটা হচ্ছে মানের সাহায্য করতে পারি, ত্রিকোণমিতির যে মান দেওয়া সেই মানের সাহায্য করতে পারি, আর এই যেটা আছে এটা দিয়ে আমরা সূত্রের সাহায্য করতে পারি। আমরা দুইভাবেই করব। তবে আজকে ক্লাসে আমরা একটু সূত্রের সাহায্য করার চেষ্টা করব, দেন পরবর্তী ক্লাসে আমরা এটার মান দিয়ে করার চেষ্টা করব। তাহলে দেখো এই যে tan, আমরা এই যে অংশটা প্রমাণের যে অংশটা একটু লক্ষ্য করলে এখানে দেখো স্কোয়ার আছে, তাই না? স্কোয়ার থাকার কারণে আমরা প্রথম লাইনটা লিখেই এই যে গিভেন লিখে দেয়া আছে আর কি 1/√3 লেখার পরবর্তী লাইনেই আমরা এই স্কোয়ারের দিকে তাকিয়ে কি করলাম, বর্গ করে দিলাম। ওকে, তো উভয় পক্ষকে আমরা বর্গ করলাম। তো এখানে বর্গ করার পরে পরবর্তীতে দেখো এই যে tan-এর একটা স্বাভাবিক সূত্র আছে, tan সমান লিখতে পারি sin/cos θ। তো আমরা লিখলাম যে tan² সমান sin²/cos²। ওকে, আর এইখানে আমাদের এই যে 1/√3 তার উপর স্কোয়ার আছে, তো স্কোয়ার করলে 1-এর স্কোয়ার অর্থাৎ 1-এর বর্গ করলে 1-কে 1-ই হয়, মানে 1 গুণন 1, 1-কে 1-ই। আর √3 যদি বর্গ করি তাহলে √3 গুণন √3 অর্থাৎ দুইটা √3 যদি গুণ করি তাহলে √3-এর উপর স্কোয়ারই হয়। তো √3-এর উপর স্কোয়ার দিলে আমরা কীভাবে দেখো রুটটাকে উঠিয়ে দিতে পারি। তো 3 এখানে পাওয়ার 2 আছে আর রুটের মানটা হচ্ছে হাফ, তো কাটাকাটি করলে এখানে 3 হয়। তো এইভাবে আমাদের 3 আসছে, রুট স্কোয়ারে কেটে আমাদের 3 হয়। আচ্ছা, পরবর্তী লাইনে দেখো আবার সাইনের একটা সূত্র ইউজ করছি। সাইন সমান 1/cosec লেখা যায় এবং cos সমান 1/sec লেখা যায়। তারই ধরুন আমরা লিখলাম কি যে sin² সমান 1/cosec² এবং cos² সমান লিখলাম 1/sec², আর এখানে অপরিবর্তিত। আচ্ছা, পরবর্তী লাইনে দেখো এই যে একটা ভগ্নাংশ দেখতে পাচ্ছ, লবেও ভগ্নাংশ আবার হরেও কিন্তু ভগ্নাংশ। তো এই যে একটা এমনিই একটা ভগ্নাংশ আকারে আছে, আবার উপরে একটা ভগ্নাংশ আবার নিচে একটা ভগ্নাংশ, তাই না? এরকম যখন থাকবে তাহলে উপরে ভগ্নাংশটা আমরা লিখে ফেলবো, লিখে এই যে নিচে যে ভগ্নাংশটা থাকবে এটার বিপরীত ভগ্নাংশ লিখবো। বিপরীত ভগ্নাংশ কি? এইটার এই হরটা যাবে লবে আর লবটা আসবে হরে। তো আমরা এটাই করলাম, ক্রস দিয়ে আমাদের এই যে হরটাকে লবে নিলাম এবং এই যে আমাদের লব হচ্ছে 1 দিলেও যা, না দিলেও তাই, তাও তোমাদের বোঝার সুবিধাতে দিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে এই 1 কেটে দিতে পারো। দেন উপরে কি থাকে আমাদের সিকে থাকে আর নিচে কসে থাকে। ওকে, এবং এই পাশে কত থাকে 1/3 থাকে। তো এখন অঙ্কের দিকে তাকাও, তো অঙ্কের এখানে কি আছে cosec² -sec², আগে cosec² আছে, বাট এখানে লবে আমাদের কি আসছে sec² আগে আসছে। তো এটাকে আমরা একটু বিপরীত করব। কি করব? এটাকে বিপরীত। তো বিপরীত করা মানে কি, লবটাকে আমরা হরে দিব আর হরটাকে লবে নিব। তাহলে cosec²কে আমরা লবের পজিশনে নিলাম আর এই যে আমাদের লবটা দেখতে পাচ্ছ লবটাকে আমরা হরের পজিশনে নিলাম এবং এটাকেও কি করলাম, বিপরীত করলাম। এই যে 1/3 দেখতে পাচ্ছ, উপরে গেল 3, নিচে আসলো 1। এই নিচে 1 দিলেও যা, না দিলেও তাই। তুমি ইচ্ছা করলে দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। এখানে লিখতে পারো যে বিপরীত করে। ওকে লিখলা। তো পরবর্তী লাইনে দেখো আমরা বিয়োজন যোজন করেছি। কি করেছি আমরা? বিয়োজন যোজন। তো বিয়োজন যোজন কিভাবে করতে হবে? এই যে আমাদের, কারণ আমাদের অঙ্কের মাঝে যদি তোমরা একটু খোঁজো যে আসলে এখন কি সমাধান করব, কিভাবে অঙ্কটা সমাধান করব, তাহলে এখানে মাইনাস দেখতে পাচ্ছ, এখানে প্লাস দেখতে পাচ্ছ, তাই না? তাহলে এই যে বিষয়টা, এই যে মাইনাস প্লাস এরকম ধরনের ফেসটা একমাত্র আমরা বিয়োজন যোজন করলেই আসবে। তাহলে আমরা একটু বিয়োজন করব। বিয়োজন হচ্ছে কি, এই যে লবের যে অংশটা, এই লবের অংশটা লবেও বসাইতে হবে, হরেও বসাইতে হবে। তাহলে আমরা লবেও বসাইলাম এই cosec², আবার হরেও বসাইলাম। বসানোর পরে এই যে sec² দেখতে পাচ্ছ, একবার আমরা বিয়োগ করব, একবার যোগ করব। তাহলে আমরা যখন বিয়োজনের কথা বলছি এই যে -sec² লিখছি, যখন যোজনের কথা বলছি যোগ চিহ্ন দিয়ে আমরা sec² লিখছি। ওকে, একইভাবে এই অংশও আমাদের ওইভাবে করতে হবে। তাহলে 3 - 1 3 + 1, কেন? কারণ 3-এর নিচে একটা কি আছে আমাদের হর হিসাবে 1 আছে। তাহলে 3 - 1 এই যে বিয়োজন যখন করব, এই লবের সাথে একবার এই 1কে বিয়োগ করতে হবে, একবার এই 3-এর সাথে যোগ করতে হবে। ওকে, তো এইটাই তো আমাদের চেয়েছে, তাই বারবার তো এটা লেখার কিছু নাই। তো আমরা এই জায়গায় বিয়োগ করলে পাচ্ছি 2 আর এখানে যোগ করলে 4, দেন কাটাকাটি করলে উপরে 1 নিচে 2, তাই মূলত আমাদের অ্যান্সার। কারণ আমাদের এইটার মান চেয়েছে, তো এইটার মান আমরা বের করে দেখালাম। শোনো, এই অঙ্কটা আমরা অন্যভাবে করতে পারি। অন্যভাবে কি, এইটার মানটা তুমি বের করতে পারো। এই যে দেখো tan a সমান 1/√3, tan এর সমান এটা কত ডিগ্রি মান? এটা হচ্ছে মূলত আমাদের কি 30 ডিগ্রি মান। অর্থাৎ এই জায়গা এই যে কোণটা দেখতে পাচ্ছ, কোণের সাহায্যেও কিন্তু আমরা কি করতে পারি, এই অঙ্কটা সমাধান করতে পারি। পরবর্তী ক্লাসে তোমাদের এই কোণের সাহায্যে এটার সমাধান দিব। তো এখন দেখো এই যে ক্লাসটা, তো এই ক্লাসটা করে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, যাতে তোমার বন্ধুরাও তোমাদের মতো উপকৃত হতে পারে। এবং যারা আমার এই পেজটাকে লাইক এবং ফলো দেওনি, তারা লাইক এবং ফলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ইনশাআল্লাহ তোমাদের
তোমাদের যে কোনো সমস্যার সমাধান করতে থাকবে।